আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে, ৮ কেজি করে খেজুর আছে। আমরা চাই ১ পয়সা যেন যে জিনিসটা আপনারা যেন বুঝে পান, মানে এই জিনিসটা যেন হচ্ছে কোনো মধ্যস্বত্ব ভোগী ঢুকে বা চেয়ারম্যান মেম্বার নিজেদের মতো করে এটা যেন না করতে পারে। জাতীয় নাগরিক পার্টি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি লাইভ ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সেই লাইভে তিনি জানান তার সংসদীয় আসনের জন্য বরাদ্দ হিসাবে তিনি ৩৯ কার্টন খেজুর পেয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, এই খেজুর আসলে কারা পায় এবং সাধারণ মানুষ কি এর কোনো অংশ পেতে পারে? অনেকে মনে করছেন সৌদি বাদশার দেওয়া খেজুর সরাসরি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়, তবে বাস্তবে এই খেজুর একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে। সৌদি আরবের মানবিক সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার ২০২২ সাল থেকেই বাংলাদেশে খেজুর ও কোরবানির মাংস সহায়তা হিসেবে পাঠিয়ে আসছে। সংশ্লিষ্ট সূত্র বলছে ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় এসব খেজুর বিতরণের বিষয়টি তদারকি করত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেই সময় খেজুরগুলো প্রধানত এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হতো। ২০২২ সালে একই ধরনের সহায়তার অংশ হিসেবে খেজুর বিতরণ করা হয় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যেও। অনেক ক্ষেত্রে বিশেষ কার্ডের মাধ্যমেও খেজুর সংগ্রহের ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন ইসলামিক এনজিওর মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উল্লেখযোগ্য পরিমাণ খেজুর দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া প্রায় ১২,৫০০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে নির্ধারিত তালিকা অনুযায়ী বিতরণ করা হয়। অনেক ক্ষেত্রে স্থানীয় সরকার বা উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমেও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। তবে বাস্তবতা হলো পাঠানো খেজুরের পরিমাণ এত বেশি নয় যে দেশের সব নাগরিকদের সরাসরি তা বরাদ্দ দেওয়া হবে। মূলত এতিমখানা, মাদ্রাসা, শরণার্থী এবং অসহায় মানুষের জন্যই এই সহায়তা বরাদ্দ করা হয়ে থাকে। ফলে সাধারণ মানুষ হিসেবে সৌদি বাদশাহ খেজুর পাওয়া একেবারেই অসম্ভব। গোলাম রাব্বানী, টাইমস টুডে।